যে বন্ধুরা আমরা অনেক সময় হাতে হাতে লেবেল করি, হাত দিয়ে লেবেল করি, দুজন লেবেল করি, কিন্তু ওইভাবে আসলে সঠিক হয় না। সঠিক হলো আমি যদি একটা বালতিতে যে পানি ভরছি, এক বালতি পানি ভরছি, এই লেবেল পাইপের সাথে একটা ভারী কোনো বস্তু, যেমন আমি একটা রড বা কলম সেটি বলি, এটি ভরলাম। এই ভরার পরে এভাবে পানিতে দিলাম, পানিতে দিচ্ছি, আর দ্বিতীয় নলটা আমি শোষণ করে এভাবে পানি আসতেছে, পানি আসে লেভেলের এইভাবে পানি আসতেছে। পানি পানি আসার আপনি 20-30 সেকেন্ড রাখবেন, যেন ভিতরে যদি পোকাটা থাকে পোকাটা বেরিয়ে যাবে। আর পোকা থাকলে অনেক সময় লেভেলের সমস্যা হয়, লেভেল কাটে। ব্যাস, তো প্রক্রিয়া শেষ হলে এখন আমরা লেবেল করবো। লেবেল করতে হবে, এখন আমি দুজন লাগবে না, একাই লেবেল করবো। যেমন ধরেন এইখান থেকে একটা লেবেল নিচ্ছি, এইখান থেকে একটা লেবেল নিচ্ছি, এভাবে একটা মার্কার পেন দিয়ে বা যে দিকে একটা দাগ দেওয়া যায়, ওইটা একটা দাগ দিয়ে নিই। এই এটা আমাদের লেভেল হয়ে গেল। তারপরে পানিটা দেখা দাঁড়াবে, আমরা মার্কার দিয়ে রাখতে দেবো। বন্ধুরা, এভাবে যদি আমরা ওয়াটার লেভেল দিয়ে এভাবে করি, তাহলে কিন্তু 1 মিলিমিটারও কিন্তু কোথাও বেশ কম হবে না। কিন্তু দুজন যদি হাতে হাতে করা হয়, দুটো পাশ থেকে যদি হাতে হাতে আমরা লেভেল করি, তাহলে কিন্তু লেভেলটা একটু কাটার সম্ভাবনা থাকে। তো আমরা সবসময় চেষ্টা করব, ফ্লোরে যখন টাইলস বসাবো তখন এইভাবে বড় ড্রামের ভিতরে, বড় ডিব্বার ভিতরে এভাবে লেভেল পাইপ দিয়ে রড দিয়ে যেভাবে ফার্স্টে আপনাদের দেখিয়েছি, ঠিক সেম ওইভাবে চতুর্দিক দিয়ে ওয়াটার লেভেল করে নেবেন। ওয়াটার লেভেল করে নিলে তাহলে আপনাদের রুমটা পুরো পারফেক্ট থাকবে, ওয়াটার থাকবে। আর হাতে হাতে করলে কোনো সম্ভাবনা থাকে। ওকে, ধন্যবাদ।